আগের দিন আমরা মারাঠা কমপ্লিট করেছি, আজকে আমরা করব শিখ। ঠিক আছে, শিখদের আলোচনা করতে গেলে প্রথমে যেটা আসবে শিখ গুরুদের নিয়ে আলোচনা করতে হয়। প্রথম শিখ গুরু যিনি ছিলেন আমরা জানি তার নাম গুরু নানক। গুরু নানকের জন্ম হচ্ছে 1469 সালে, মৃত্যু হচ্ছে 1539 সালে। তাহলে তাকে আমরা কি বলি? ফাউন্ডার অফ শিখ রিলিজিয়ান। আর জন্ম হয়েছিল লাহোরের তালবন্দি গ্রামে, বার্থ প্লেস। ফাদার নাম হচ্ছে মেহতা কালু, মাদার নাম হচ্ছে তৃপ্তা, আর পত্নীর নাম হচ্ছে সুলক্ষিনী। আর তার একমাত্র ছেলে, তার নাম ছিল শ্রীচাঁদ। ইন্ট্রোডিউসড লঙ্গর সিস্টেম। আমরা জানি শিখ গুরুদুয়ারে গেলে খাওয়ার দাওয়ার একটা ব্যবস্থা থাকে, সেই লঙ্গর সিস্টেম তিনি চালু করেন। তার আদর্শ, যেটাকে আমরা ডক্ট্রিন বলি, সেটার নাম কি? সৎ শ্রী আকাল। সৎ শ্রী আকাল মানে হচ্ছে বাংলাতে সত্য স্বরূপ সুন্দরের উপাসনা। তিনি একটি শহরের প্রতিষ্ঠা করেন, সেটার নাম ছিল কিরাতপুর। আর তার সম্বন্ধে আমরা যেটা মনে রাখবো, তার যে শিক্ষা সেটা যে গ্রন্থে লিপিবদ্ধ সেটা বলা হয় আদি গ্রন্থ। আদি গ্রন্থ বলা হয় হোলি বুক অফ শিখ রিলিজিয়ান। শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম হচ্ছে আদি গ্রন্থ। আর আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে তার মৃত্যু। তাহলে হি ওয়াজ ডায়েড ইন কর্তারপুর ইন 1539। আমরা জানি কর্তারপুর এবং তালবন্দি দুটোই পাকিস্তানে অবস্থিত। দ্বিতীয় শিখ গুরুর নাম হচ্ছে গুরু অঙ্গদ। তাহলে ডিসিপাইল অফ গুরু নানক, মানে তিনি ছিলেন গুরু নানকের শিষ্য। অলসো নোন অ্যাজ লেহনা, তিনি লেহনা নামেও পরিচিত ছিলেন। নানক অ্যাড্রেসড হিম অ্যাজ হিজ পার্টস অফ বডি, এটাকে আমরা বলি অঙ্গে ই খুদে, অর্থাৎ নানক তাকে তার নিজের দেহের অংশ বলে উল্লেখ করেন। ইন্ট্রোডিউসড গুরুমুখী স্ক্রিপ্ট। আমরা জানি পাঞ্জাবিদের এক বিশেষ লিখন পদ্ধতি গুরুমুখী স্ক্রিপ্ট, গুরুমুখী লিপির প্রবর্তন করেন। আর কি করেন? অর্গানাইজড মাল আখড়া। আমরা জানি আখড়া মানে কুস্তির জায়গা। শিখদের মানসিক এবং দৈহিক যেটাকে আমরা বলি বৃদ্ধির জন্য তিনি মাল আখড়া তৈরি করেন। 6 নম্বর একটা শহরের প্রতিষ্ঠা করেন, সেটা হচ্ছে গোবিন্দ সাহেব সিটি। 7 নম্বর রেগুলারাইজড লঙ্গর সিস্টেম, অর্থাৎ লঙ্গর সিস্টেমটা যেটা চালু করে গেছে গুরু নানক সেটাকে তিনি কন্টিনিউ করেন। স্টার্টেড টু কম্পাইলড আদি গ্রন্থ, অর্থাৎ গুরু নানকের যে বক্তব্য সেগুলোকে লিপিবদ্ধ করার কাজ শুরু করেন। একটা বই লেখেন, তাহলে রোড বায়োগ্রাফি অফ নানক।
সেই বইটার নাম হচ্ছে জন্মসখী। আর তার সমসাময়িক মুঘল সম্রাট কে ছিলেন? হুমায়ুন। মোটামুটি ভাবে অঙ্গদ সম্বন্ধেই বক্তব্যগুলো তোমাদের মনে রাখতে হবে। অঙ্গদের পরে কে আসবে? গুরু অমর দাস। তাহলে কি হলো? তিনি থার্ড শিখ গুরু। কে ছিলেন? ডিসিপাইল অব অঙ্গদ, অর্থাৎ অঙ্গদের শিষ্য। 3 নম্বর কি মনে রাখবো? শিখ এম্পায়ার ডিভাইডেড ইন্টু 22 manjis ডিউরিং হিজ টাইম। তার সময় শিখ সাম্রাজ্য 22টি মঞ্জিস বা ভাগে বিভক্ত ছিল। হি বিল্ড এ লার্জ বুটি। বুটি মানে হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক অ্যাট গুন্ডিওয়াল। গুন্ডিয়াল বলে একটি জায়গাতে তিনি লার্জ বুটি করেন। হি অ্যাবলিশড পর্দা অ্যান্ড সতী সিস্টেম। পর্দা প্রথা এবং সতীদাহ তিনি বন্ধ করেছিলেন। 6 হি প্রহিবিটেড নিষিদ্ধ করেছিলেন ড্রিঙ্কিং অব ওয়াইন, মদ্যপান নিষিদ্ধ করেছিলেন। হি ইন্ট্রোডিউসড শিখ ম্যারেজ কাস্টমস আনন্দ কারাজ। শিখদের এক বিশেষ বিবাহের পদ্ধতি মানে আনুষ্ঠানিক রীতি পদ্ধতি সূচনা করেন। আর মনে রাখবো তিনি একটি বই লেখেন। He wrote a book আনন্দ সাহেব। আর বিশেষ একটা রীতি বা পদ্ধতিকে তিনি জনপ্রিয় করেন, সেটা হচ্ছে পেহেলে পাঙ্গাত পিছে সঙ্গত। তোমরা যারা একটু গ্রামের দিকে থাকো তারা নিশ্চয়ই পঙ্গত কথাটা শুনে থাকবে। পঙ্গত হচ্ছে যে কোনো অনুষ্ঠানে কেন্দ্র করে যখন মানুষকে আমন্ত্রণ করা হয়, নিমন্ত্রণ করা হয়, তারা এসে যে খেতে বসে, সেই যে সোজা কথায় আমরা যেগুলোকে ব্যাচ বলি সেগুলোকে পঙ্গত বলা হয়। তা তিনি এই পদ্ধতিটিকে জনপ্রিয় করেন। তিনি বলেন যে শিখরা যেন বছরে অন্তত দুবার যে অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা সংঘবদ্ধ হয়, অর্থাৎ পঙ্গতের থেকেই সঙ্গত হয়, অর্থাৎ তাদের মধ্যে একটা ঐক্যের বাতাবরণ তৈরি হবে, তারা যদি অন্তত বছরে দুবার একসঙ্গে মিলিত হয়। পরের গুরুর নাম আমরা জানবো গুরু রামদাস। তাহলে ফোর্থ শিখ গুরু সন ইন ল অব অমর দাস, তিনি অমর দাসের জামাই ছিলেন। 3 নম্বরে আমরা যে বলবো যে হি লেড দা ফাউন্ডেশন অফ সিটি অফ অমৃতসর। তিনি অমৃতসর শহরটির গোড়াপত্তন করেন। হি কনস্ট্রাক্টেড লেক অমৃতসর অ্যান্ড লেক সন্তোখের। পরের প্রশ্ন হচ্ছে হি ওয়াজ দা স্পিরিচুয়াল গুরু অফ
শিবাজি। হি রোড দ্য বুকস, দুটো বই লেখেন, একটা হচ্ছে লাভা আর একটা বইয়ের নাম হচ্ছে দশবোধ। এই মোটামুটি আমরা মনে রাখবো। আর একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, আকবর ডোনেটেড হিম 500 বিঘা ল্যান্ড। এইগুলো আমরা মনে রাখবো রামদাস সম্বন্ধে। রামদাসের পর আমরা পড়বো কার সম্বন্ধে? গুরু অর্জুন। তাহলে ফিফথ শিখ গুরু, son of Ramdas, first hereditary Sikh Guru। একটু বন্ধ করো। হ্যাঁ, তাহলে প্রথম উত্তরাধিকার সূত্রে শিখ গুরু বলতে গেলে আমরা তাকেই বলবো, কারণ বাকিরা এই অন্যের শিষ্য ছিল, তিনি প্রথম কারো ছেলে ছিলেন। ঠিক আছে। তারপর হি কমপ্লিটেড সিটি অফ অমৃতসর, তিনি অমৃতসর শহরটি কমপ্লিট করেন। 4 হি কনস্ট্রাক্টেড গোল্ডেন টেম্পল অফ অমৃতসর। 5 পড়লে হবে হি completed the compiled of আদি গ্রন্থ, অর্থাৎ যে গ্রন্থটির সম্পাদনার কাজ শুরু করেছিলেন, হচ্ছে তোমার অঙ্গদ, সেই গ্রন্থটি কমপ্লিট করেছিলেন কিন্তু গুরু অর্জুন। 6 নম্বর, হি রোড দ্য বুক সুকমনি, তিনি দুটো শহরের প্রতিষ্ঠা করেছিলেন, একটা হচ্ছে গোবিন্দপুর আর একটা হচ্ছে তারান তারান। 8 নম্বর আমরা মনে রাখবো যে হি অর্ডার্ড হিজ ফলোয়ার্স টু পে হিম 1/10 of their income as a tax। তিনি তার শিষ্যদের নির্দেশ দিয়েছিলেন তারা যেন তাদের ইনকামের 10 ভাগের 1 ভাগ তাকে ট্যাক্স হিসাবে পে করে। 9 নম্বর মনে রাখবো, হি অ্যাপয়েন্টেড এ পোস্ট মাসান টু কালেক্ট ট্যাক্স, সেই ট্যাক্স আদায়ের জন্য তিনি মাসান নামে একটি নতুন পদের সূচনা করেন। 1606 হি ওয়াজ কিল্ড বাই মুঘল রুলার জাহাঙ্গীর। আমরা জানি যে জাহাঙ্গীরের এক বিদ্রোহী পুত্র ছিল খসরু, এবং সেই খসরুকে বলা হয় তিনি
আশীর্বাদ করেছিলেন এবং অর্থ দিয়ে সাহায্য করেছে, এটাই ছিল জাহাঙ্গীরের অভিযোগ যে তিনি তার ছেলেকে তার বিরুদ্ধে বিদ্রোহে মদত দিয়েছেন, তাই তিনি তাকে হত্যা করেন। আর he was known as crown of martyr, তাকে শহীদ-ই-সরতাজ বা ক্রাউন